ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী আজকে অনেক দিন পর একটা তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি। তো এতদিন কেন ভিডিও দিইনি সেটা প্রথমে বলিনি, এতদিন আমার এক্সাম চলছিল, তো এক্সামেরই টপিকের উপর আজকের এই ভিডিওটা। তো আমি ভেবেছিলাম প্রপারলি ভ্লগ করব, বাট আমি সেরকম প্রপারলি কোনো ভ্লগ করতে পারিনি, আর আমি ইন্ট্রোটাও শ্যুট করিনি সেই সময় বলে। এখন এক্সাম এখন শেষ হয়ে গেছে, তো এই টাইমে আমি এখন আজকের একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, এই ভ্লগটা তোমরা পুরো দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দিনটা ছিল 10th সেপ্টেম্বর। তো আমি সেদিন থেকে বাংলা এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিলাম, কেননা আমি জানতাম মাঝে দুদিন আমার ঠিকমতো পড়া হবে না, তাই আমি একটু আগে স্টার্ট করে দিয়েছিলাম। ওই দুপুর দিকে পড়তে বসেছিলাম। অ্যাট ফার্স্ট আমি টেবিলটাকে ক্লিন করলাম, দেন যে সিলেবাসগুলো আছে, মানে ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টার আসবে সেই চ্যাপ্টার থেকে, মানে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সেগুলো একটা পেপারে আমি ভালোভাবে লিখলাম। আর কোন দিন, মানে এই 3 দিনে আমি কোন কোন চ্যাপ্টার কমপ্লিট করব সেগুলো আমি ভালোভাবে লিখে নিলাম, যাতে আমার বুঝতে সুবিধা হয়। মাঝে আমি আরও একবার এলাম, তার কারণ হচ্ছে আমি প্রথমে পুঁইমাছা থেকে স্টার্ট করেছি পড়াটা। প্রথম চ্যাপ্টার থেকে স্টার্ট করেছি, যেহেতু চ্যাপ্টার 1, তো আমি প্রথম থেকে এতটা পর্যন্ত পড়েছি, ঠিক আছে। এবার এটা পড়েছি, তার পাশাপাশি কিছু কিছু মেন পয়েন্ট আমি লিখে রেখেছি, যাতে আমি পরে যখন পরীক্ষার মানে একদম আগে দেখে নেব একবার, তাহলে আমার পুরোটা মনে পড়ে যাবে আর পুরো গল্পটা আমাকে পড়তে হবে না। আর আমি যেহেতু 10 তারিখ পড়ছিলাম, তো পরীক্ষার দিনও সকালবেলা একবার দেখতাম, তাই আমি এইটা পুরোটা দেখে নেবো, তো আমাকে বইটা আর পড়তে হবে না। তো আমি এটাই ভেবেছিলাম। এই সবগুলো যখন আমি পড়ছিলাম তখন ভিডিও হচ্ছিল, আমি দেখলাম ভিডিও হচ্ছে, বাট আমার গ্যালারিতে শো হচ্ছে না, জানি না কেন। তো যাই হোক, এরপরে আমি এইটুকু পড়ে আমি চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে আমি আবার বাকি চ্যাপ্টারটা কমপ্লিট করি। নেক্সট ডে মানে 11 তারিখ মা ডিনারে বানাচ্ছিল চিকেন পকোড়ার সাথে চাউমিন। এই ক্লিপটাতে ব্যাপারটা কী হয়েছে একটু তোমাদের বলি। আমি চিকেন পকোড়াটা খাচ্ছিলাম, তখন পুরো মুখের ভিতরে ভরে নিয়েছি। তখন আমাকে মা জিজ্ঞেস করছে কেমন হয়েছে, আর এত গরম ছিল আমি বুঝতেই পারিনি, আর আমি সেই রকম রিয়াকশান দিচ্ছি খুব ভালো। কিন্তু সিরিয়াসলি চাউমিন আর চিকেন পকোড়াটা খুব ভালো হয়েছিল খেতে।
ডিনার করে আমি পড়তে বসে গেছিলাম আর ভেবেছিলাম যে সোমনা স্যারের চ্যানেলে যে বাংলার ম্যারাথন ক্লাসটা রয়েছে সেটা করব। তারপর নিজের কি মনে হলো যে নিজে থেকে পড়াটাই বেটার হবে, তো সেটা আর করিনি। নিজের মতো চ্যাপ্টারগুলো থরলি পড়ে রিভিশন করছিলাম। এই ভ্লগটা হচ্ছে 12 তারিখ, মানে পরীক্ষার আগের দিনের ভ্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি চলে গেছিলাম পড়তে। সকালবেলায় পড়া ছিল। এই ক্লিপটা হচ্ছে সন্ধ্যেবেলার দিক করে। আমি বিকেল থেকে পড়তে বসে গেছিলাম আর প্রথমে চ্যাপ্টারগুলো লিখে নিয়েছিলাম, টেক্সটে যে চ্যাপ্টারগুলো আছে। তো প্রথম দিকে 2টো চ্যাপ্টার আমি কমপ্লিট করে নিই, তখন আর ভিডিও স্টার্ট করিনি। সন্ধ্যাবেলায় মা আমাকে চা বানিয়ে দিল আর চায়ের সাথে খাচ্ছিলাম টোস্ট। আর এভাবেই সেদিন আমি সব চ্যাপ্টারগুলো কমপ্লিট করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেগুলো রিভিশন দেওয়ার ছিল সেগুলো রিভিশন দিলাম। দেন সহায়িকা থেকে দেখছিলাম কীরকম কী কোশ্চেনের টাইপ রয়েছে। তারপর স্নান করে লাঞ্চ করার পর আমি বসে যাই রিভিশন দিতে। ওই যে সেকেন্ড বুকটা আছে ওখান থেকে কয়েকটা কোশ্চেন আমি রিভিশন দিচ্ছিলাম। আচ্ছা, তোমরা যদি জানতে চাও যে আমার এক্সাম কেমন হয়েছে তাহলে তোমরা আমার মিনি ভ্লগগুলো দেখতে পারো। আমি সেখানে সব কিছু শেয়ার করে রেখেছি, তাই আমি আর এখানে বলছি না। তোমরা মিনি ভ্লগগুলো দেখো, সব জানতে পারবে। প্রত্যেকটা এক্সামের ভ্লগ রয়েছে, পরপর আমি শেয়ার করেছি যে কীরকম কী এক্সাম হয়েছে আর আমার প্রিপারেশন কীরকম ছিল। তেরো তারিখে বাংলা পরীক্ষা ছিল, তারপরে একেবারে 19 তারিখে ছিল ইংলিশ এক্সাম। তো আমি মাঝে ভেবেছিলাম যে ফিজিক্স পড়বো প্রথম 3 দিন আর লাস্ট 2 দিন আমি ইংলিশ পড়বো। তো আমি ফিজিক্স 3 দিনের মধ্যে ঠিকমতো করে বোধহয় 1 দিন পড়েছি আর 2 দিন তো এরকমই চলে গেছে। আর লাস্ট 2 দিন আমি ভালোভাবে ইংলিশটা পড়েছিলাম। আর সকালবেলা মানে যেদিন এক্সাম তার সকালবেলা অমরনাথটাই আমার রিভিশন করতে বাকি ছিল বলে সেটাই আমি রিভিশন করে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে স্নান করি আর তারপরে লাঞ্চ করে চলে যায় এক্সাম দিতে। ওই তো এক্সাম কেমন হচ্ছে তোমরা সবাই মিনি ভ্লগে দেখে নিও, পরপর সব মিনি ভ্লগ পোস্ট করা হয়েছে। এই ভ্লগটা হচ্ছে মানে এই ক্লিপটা হচ্ছে একেবারে ফিজিক্স পরীক্ষার দিন সকালবেলা। তো আমি বসে বসে যেইটুকু আমার ফিজিক্স পড়া ছিল সেটুকুই করছিলাম। প্রিপারেশন একদম খারাপ ছিল ফিজিক্সে, আমার ফিজিক্স পরীক্ষাটাও আমার খুব বাজে হয়েছে। তারপর আবার কি সেম জিনিস, ওই স্নান করি, তারপর লাঞ্চ করি, তারপরে রেডি হয়ে চলে যাই এক্সাম দিতে। এক্সাম দিয়ে এসে চলে গেছিলাম আজকে ফ্যামিলির সবাই মিলে শপিং করতে, যেটার মিনি ভ্লগ অলরেডি পোস্ট করা রয়েছে। আর হ্যাঁ, তোমরা যারা দেখতে ইন্টারেস্টেড তারা গিয়ে দেখে নিও। পরীক্ষার মাঝে আমার একবার শরীর খারাপ হয়ে গেছিলো, তো ঠিকমতো করে আমি ভ্লগ বানাতে পারিনি। বড় ভ্লগ তো আমি খাপছাড়া বানিয়েছি, যেটাই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার আজকে চেষ্টা করলাম। আর তারপর কি হয়েছে বলো তো, পরীক্ষার মাঝে রিভিশন দেওয়া, তারপরে তাড়াতাড়ি করে স্নান করে লাঞ্চ করে আবার বেরানো, পরীক্ষা দিতে যাওয়া, এর মাঝে না এতটা তাড়াহুড়ো ছিল তো ভ্লগ করে ওঠাই হয়নি, মানে এনার্জিটাই পাচ্ছিলাম না ভ্লগ করার। তার সাথে তো এক্সাম কেমন হবে এটার একটা ভয় ফ্রিতে আছেই। প্রথম দিন তো আমার এত ভয় লাগছিল কীরকম কোশ্চেন হবে, পরীক্ষা ঠিকঠাক মতো হবে কি না, তো সেই ভয়ে আমি আর ভালোভাবে ভ্লগই করতে পারিনি। তো চলো যাই হোক, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এক্সাম তো এখন কমপ্লিট হয়ে গেছে, এবার থেকে রেগুলারলি বড় ভিডিও আসবে আর সাথে সাথে মিনি ভ্লগ তো প্রতিদিন আসবেই। সামনেই তো দুর্গাপুজো স্পেশাল অনেক ভিডিও আসবে। আর আমি যেটা বলি উইকে আমি একটা করে বড় ভিডিও দেব, তো যখন বলছি দেব তাহলে এবার থেকে আসবেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। সামনেই তো পুজো, তোমরা সবাই পুজোটা ভালোভাবে কাটাও। আর আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।